হয় ইচ্ছা আৰু আত্মবিশ্বাস থাকিলে সকলো যেন সম্ভৱ। কৰিমগঞ্জ জিলাৰ প্ৰত্যন্ত গাঁৱৰ নীলামবাজাৰৰ আব্দুল্লাপুৰত এগৰাকী যুৱকে, এগৰাকী শিক্ষিত যুৱকে, তেওঁ খেতিয়ক, তেওঁলোকৰ পেচা আছিলে। ইয়াৰ উপৰি তেওঁ এইবাৰ নতুনকৈ খেতি কৰিছে ৱাটাৰমেলন আৰু ষ্ট্ৰবেৰী, ইয়াৰ লগতে পেপচিকাম। এইজন শিক্ষিত যুৱক, তেওঁৰ পৰিয়ালৰ খেতি কৰাটো তেওঁলোকৰ পেচা আছিলে। তেওঁলোকে ধান খেতৰ লগতে আন শাক পাচলিৰো খেতি কৰি থাকে। কিন্তু এইবেলি এইজন যুৱকে ক'বলৈ গ'লে এক কৃষি বিপ্লৱৰ সূচনা কৰিছে। মই এই মুহূৰ্তে উপস্থিত আছোঁ কৰিমগঞ্জৰ নীলামবাজাৰ অন্তৰ্গত আব্দুল্লাপুৰ গাঁৱত। আৰু আব্দুল্লাপুৰ গাঁৱৰ এই যিটো খেতি, ইয়াৰ ভিডিঅ' জাৰ্নেলিষ্ট শুভঙ্কৰ মালাকাৰে ইয়াৰ সামগ্ৰিক দৃশ্য দেখুৱাই আছে। ইয়াতে প্ৰাগনিউজৰ দৰ্শকসকলে দেখিব পাৰিছে যে ইয়াতে ষ্ট্ৰবেৰী তেওঁ খেতি কৰিছে আৰু ষ্ট্ৰবেৰী ইতিমধ্যে তেওঁ বেচিছেও। ইয়াৰ লগতে ৱাটাৰমেলনো তেওঁ বেচিছে। আৰু আমি জানিব পৰা মতে এই যুৱকগৰাকী তেওঁ উচ্চ মাধ্যমিকলৈকে পঢ়িছিলে আৰু ইয়াৰ লগতে তেওঁ ৰাজনীতিৰ লগতো জড়িত আছিলে। তেওঁ যোৱা বছৰ গাঁও পঞ্চায়তৰ ৱাৰ্ড মেম্বাৰো আছিলে। ইয়াৰ উপৰি এই যুৱকজনে মনত ইচ্ছা আছিলে যে তেওঁ কিবা এটা কৰিব, আৰু এইটোৱে কৰি দেখুৱালে যে তেওঁ ইউটিউবত চাই তেওঁ এই ৱাটাৰমেলন আৰু ষ্ট্ৰবেৰী এই খেতি কৰিছে। আমি এইবাৰ তেওঁৰ পৰা পোনে পোনে জানিবলৈ যত্ন কৰিম যে তেওঁ এই যে ষ্ট্ৰবেৰী আৰু ৱাটাৰমেলন খেতি কৰিলে, ইয়াক তেওঁৰ মনত কেনেকৈ আহিল বা তেওঁ কি কয়। আপনাদের এমনিতে আপনাদের খেতি কি আপনাদের কি মানে খেতি করে আসছেন নাকি আপনারা? হ্যাঁ, আমরা ক্ষেত করি প্রায়। আমরা তো বাবা দাদু যারা এরা ক্ষেত করছে, এটার লগে আমরা এখন এবার জাস্ট খালি নতুন ক্ষেতটা করছি। আগে তো ক্ষেত করতাম কবি, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, বেগুন ইত্যাদি করতাম। এবার নতুন ক্ষেত হয়েছে স্ট্রবেরি আর তরমুজ আর ক্যাপসিকাম। এই যে স্ট্রবেরি এবং তরমুজ যে এবার আপনি খেতি করেছেন, তো সেক্ষেত্রে আপনার করিমগঞ্জে কি এর আগে কি এরকম কি মানে কোনো খেতি হয়েছে বলে আপনি জানেন? আমি জানি না, এটা কোনোদিনও দেখি নাই, শুনিও নাই। তো আপনার মনের মধ্যে এই যে খেতি করার যে ইচ্ছাটা, এটা কেন আসলো? ইচ্ছাটা আমি ইউটিউব চালাইয়া দেখছি, ইউটিউবও যে ওরকম ক্ষেত হর অন্য অন্য জায়গায়। ও আমি একটা মনোভাব নিলাম, আইলো যে আমি যেহেতু ক্ষেত করি, ক্ষেতের লগে জড়িত আছি, যে নতুন একটা কিছু করলে ভালো হইব। এটার চাহিদাও বেশি আছে আমাদের এলাকায়। এই জন্য পরে আমি এগ্রিকালচারে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে এগ্রিকালচারের কৃষি আধিকারিকর যারাও আছে কর্মকর্তা, গ্রাম সেবক সাহায্য করছে। তারা কী ধরনের সাহায্য করেছেন? একদম সারাটা থেকে দেওয়া হয়েছে আমার এগ্রিকালচার থেকে, সারা দিছেন, প্লাস মালচিং পেপার যেটা, এটাও এগ্রিকালচার থেকে দিছেন। একটা বার্মি কম্পোস্ট সার, এটাও দিছেন। তো যুক্তি তো যেটা আছে, যে সময় যেটা লাগে, যেমন আছে ছত্রাকনাশক দিতে লাগে, আমরা কইয়া দিছেন। আমি কোনো সময় কিনিয়াও আনছি বাজার থেকে, বাইরেও থাকলে সেখান থেকেও দিছে। কতদিন লেগেছে আপনার এই মানে ফল মানে ধরতে? ফল ধরতে 2 মাস সামথিং। এখন পর্যন্ত কত টাকা আপনার খরচ হয়েছে? খরচ প্রায় 1500 টাকা হইব, বেশি হইতো না। কত টাকা মানে বিক্রি করেছেন ওয়াটারমেলন বা স্ট্রবেরি? দুটোটা 14,000 টাকা বিক্রি হয়েছে। এখনো আরও আছে নাকি? আরও আছে তো, এখনও ওয়াটারমেলন যেটা, এটা তো এখন থাকছে, এখনও ম্যাচিউরড হয়েছে না, যার লাগে এখনও আছে, পরে বিক্রি হইব। কিন্তু এদিক থেকে স্ট্রবেরি যেটা, এটা আমার কিছু নতুন হিসাবে আমার আত্মীয় স্বজন যে এরারে কিছু দিছি, বা মানুষ দেখা তো আইয়া তো দিতে লাগে। যেহেতু আপনি একজন হায়ার সেকেন্ডারি পাস, তো এই ক্ষেত্রে আপনি যে সমাজে যারা শিক্ষিত যুবক যারা আছে তাদের আপনি কি বলবেন? এদেরকে আমি বলবো যে এটাও এরা যদি সত্যিকারের এই ক্ষেত্রে লাগে, তারাও লাগে, আমারও ওটা সুবিধা হইব। আমি আজকে চতুর্দিক বেড়া দিছি, তখন তারা এক সাইডে করে, তারা এক সাইড বেড়া দিল, আমি এক সাইড দিলাম। তো এই যে একটা আমারও সুবিধা হইব, আর তারারও কর্মসংস্থান হইব। এটা লাগেও চাই, আর তারা যদি আয়, আমিও যতটুকু জানা আছে আমার সাহায্য করবো। আর এগ্রিকালচার থেকেও আমি করবো, যেটা হয়। এজন হায়াৰ ছেকেণ্ডাৰী উত্তীৰ্ণ যুৱক হয়। ইয়াৰ উপৰি তেওঁ ৰাজনীতিৰ লগতো তেওঁ জড়িত আছিলে। ইয়াৰ পিছতো তেওঁৰ মনৰ যে ইচ্ছা আৰু আত্মবিশ্বাস আছিলে, এই আত্মবিশ্বাসৰ জৰিয়তে তেওঁ নিজকে স্বাৱলম্বী কৰাৰ লগতে আনকো স্বাৱলম্বী কৰাৰ বাবে তেওঁ উৎসাহিত কৰিছে। কিয়নো এই যিটো ৱাটাৰমেলন ইয়াতে বাহিৰৰ পৰা আহে আৰু ষ্ট্ৰবেৰীও বাহিৰৰ পৰা আহে, তো ইয়াতে যে স্থানীয় যে বজাৰ আছে, বজাৰতে বহুত দাম হয়। তো এই ক্ষেত্ৰত যদি আমাৰ ইয়াৰ কৰিমগঞ্জত যদি উৎপাদন হ'লে ইয়াৰ দাম বহুত কম হ'ব, যাৰ বাবে
যে তেওঁ যে নতুনকৈ এইবাৰ এই যে কৃষি বিপ্লৱৰ যে ক'বলৈ গ'লে সূচনা কৰিছে, এয়া অতিকে মানে আনন্দৰ বিষয়। আৰু ইয়াক লৈ কৰিমগঞ্জ জিলা কৃষি আধিকাৰিকেও তেওঁলোকক বহুত সহায় কৰিছে। মুঠতে এনেদৰে যদি সকলোৱে যদি এনে কৃষি বিপ্লৱ মানে কৃষি ক্ষেত্ৰত যদি আগবাঢ়ি আহে তেনেহ'লে এটা সময়ত আমাৰ কৰিমগঞ্জতো দেখা যাব যে ষ্ট্ৰবেৰী আন আৰু বহুত যিসকল ফল মূল আছে এয়া কৰিমগঞ্জৰ বজাৰত উপলব্ধ হ'ব।